সালাম আলাইকুম। নামাজ নিয়ে কিছু আলোচনা করব আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। নামাজের প্রয়োজনীয়তা, নামাজের গুরুত্ব, আমাদের জন্য কতটা প্রয়োজন, সেটা আমাদের সবারই কম বেশি জানা দরকার, মুসলমান মাত্রই। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পরেই সালাতের স্থান। তাই ঈমান আনার পর মুমিনের প্রথম কাজই হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো সালাত। এ কারণে পবিত্র কুরআন ও হাদিসে সালাতের প্রতি বারবার তাগিদ দেওয়া হয়েছে। উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উপদেশও ছিল সালাত। সালাত সকল প্রকার অশ্লীলতা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এ কারণে সামাজিকভাবেও সালাতের গুরুত্ব অপরিসীম। সকল নবীর যুগে সালাতের বিধান ছিল। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যাতে করে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে। আর আমি তাদের প্রতি ওহী প্রেরণ করে এ আদেশ দিয়েছিলাম যে তারা যেন ভালো কাজ করে, সালাত কায়েম করে ও যাকাত আদায় করে, আর তারা আমারই ইবাদত করে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৭৩। উম্মতে মুহাম্মাদের প্রতি সালাতের বিধান। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। সূরা নূর আয়াত ৫৬। উম্মতে মুহাম্মাদের মহিলাদের প্রতিও সালাত আদায়ের বিশেষ নির্দেশ। হে নারীরা, তোমরা নিজেদের ঘর অবস্থান করবে এবং প্রথম যুগের মূর্খদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। তোমরা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ পালন করবে। সূরা আহজাব আয়াত নাম্বার ৩৩। সালাত ঈমানদারির পরিচয়। যে ব্যক্তি আল্লাহর অনুগত নয় এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তার জন্য নিয়মিত সালাত আদায় করা খুবই কষ্টকর ও বিরাট মুসিবতের ব্যাপার। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে নিজেকে আল্লাহর আনুগত্যে সোপর্দ করেছে এবং যে ব্যক্তি মৃত্যুর পর মহান প্রভুর সামনে উপস্থিত হওয়ার চিন্তা করে, তার জন্য সালাত আদায় করা নয়, বরং ত্যাগ করাই কঠিন। কোনো ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনার পর তার প্রাথমিক জরুরি কাজ হলো সালাত আদায় করা। ইসলামের অন্যান্য ফরজ কাজ যেমন রোজা, যাকাত, হজ এগুলো বছরে একবার পালন করতে হয়, কিন্তু সালাত প্রতিদিন ৫ বার আদায় করতে হয়। ঈমান আনার পর কিছু সময় যেতে না যেতেই সালাতের সময় এসে যায়। তখনই যাচাই হয়ে যায় ব্যক্তির ঈমান আনাটা সত্য কিনা। যদি সে সালাত আদায় করে তাহলে বোঝা যাবে সত্যিই সে ঈমান এনেছে, আর যদি সালাত আদায় না করে তাহলে প্রমাণিত হবে সে কেবল মুখে কালিমা পড়েছে, মনে প্রাণে পড়েনি এবং পূর্ণরূপে ইসলামে প্রবেশ করেনি। অথচ মহান আল্লাহ সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। সুতরাং মুমিনকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে। আল্লাহ সালাত আদায়কারীর সঙ্গে থাকেন। আল্লাহ বলেন, আমি তোমাদের সঙ্গেই আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো ও তাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। সূরা মাইদা আয়াত নম্বর ১২। সালাতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ। তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও। সূরা বাকারা ২৩৮। নিয়মিত সালাত আদায়ের তাগিদ আল্লাহ আমাদের দিয়েছেন। যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান। সূরা মাআরিজ আয়াত নম্বর ২৩। যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। সূরা মাআরিজ আয়াত নাম্বার ৩৪-৩৫। কিয়ামতের দিন আমাদের প্রথম হিসাবে আল্লাহ নেবেন নামাজের। নামাজ যদি সঠিক হয় তো আমরা পার পেয়ে যাব। নামাজ যদি সঠিক হয়, পরবর্তী ধাপগুলোতে অন্যান্য আমলের, ইবাদতের প্রশ্ন আল্লাহ করবেন, সেগুলো আমরা পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু নামাজ যদি ধরা খেয়ে যায়, আমরা প্রথমেই যদি
ধরা পড়ে যাই, তো প্রত্যেকটা পদেই আমরা ধরা পড়ে যাব। তো আসুন আমরা সবাই নামাজ কায়েম করি। আল্লাহ আমাদের সবাইকে যথাসময়ে সালাত কায়েম করার তৌফিক দিন। আমিন।